আমেরিকান ড্রোন আর যুদ্ধ বিমানের ঘুম উড়িয়ে দিতে চীনা মিসাইল হাতে তুলে নিচ্ছে ইরান। পেন্টাগনের সব হিসেব নিকেশ এক নিমিষে বদলে দিতে তেহরানের এই নতুন মাস্টার স্ট্রোক পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানকে উথাল পাথাল করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যখন মার্কিন আগ্রাসনের আশঙ্কায় থমথমে, ঠিক তখনই রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে উন্মোচিত হল যুদ্ধের নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ড্রোন আর যুদ্ধ বিমানের হামলাকে গুড়িয়ে দিতে তেহরান এবার নিজের আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে। আর এই মহাযুদ্ধে ইরানের পাশে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। প্রতিবেদন অনুযায়ী জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত এখন তেহরানের মিসাইল ও ড্রোনের ঘাটে কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝেও ইরান কেবল হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, নিজেদের ভূখণ্ড রক্ষায় ইরানের এই যুগান্তকারী কৌশলগত পদক্ষেপ পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ইরান এবার চীনের তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল বা ম্যান প্যাডস সংগ্রহ করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার বুলেট প্রুফ করে তুলতে কয়েক সপ্তাহের মধ্যেই এই মিসাইলের প্রথম চালান পৌঁছাবে তেহরানে। গোয়েন্দা তথ্য ও একাধিক সূত্রের দাবি, এই বিশেষ চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি চীনের তৈরি ম্যানপ্যাডস হাতে পেতে যাচ্ছে ইরানি বাহিনী। এই বিশাল চালানে থাকছে বিখ্যাত QW এবং FN-6 মডেলের অত্যন্ত বিধ্বংসী মিসাইল। প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি প্রমাণ করে শত্রুর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে তেহরান ঠিক কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রযুক্তির বিরুদ্ধে কেন এই স্বল্পপাল্লার ম্যানপ্যাডস বেছে নিল ইরান? সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সংবেদনশীল অবকাঠামো লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান বুঝতে পেরেছে যে শত্রুর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন ও বিমানগুলোকে নিমেষে ধূলিসাৎ করতে এই ম্যানপ্যাডসের কোনো বিকল্প নেই। চীনা ম্যানপ্যাডসগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো অত্যন্ত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং খুব কম জনবলে চালনা করা সম্ভব। সাধারণ স্থায়ী এয়ার ডিফেন্স সিস্টেমকে মার্কিন স্যাটেলাইট বা রাডার সহজে শনাক্ত করতে পারলেও কাঁধে বহনযোগ্য এই মিসাইলগুলোকে শনাক্ত করা অসম্ভব বললেই চলে। QW এবং FN-6 মডেলের এই মিসাইলগুলো ইনফ্রারেড প্রযুক্তিতে নিয়ন্ত্রিত, যা নিমিষেই প্রতিপক্ষের দ্রুতগতির যুদ্ধ বিমান, যুদ্ধি হেলিকপ্টার এবং ড্রোনকে চিহ্নিত করে আকাশে উড়িয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক ঘাঁটির ওপর দিয়ে কোনো মার্কিন বা শত্রু ড্রোন উড়ে যাওয়ার দুঃসাহস দেখালেই তা মুহূর্তে ছাই হয়ে যাবে। এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংজিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। যদিও আন্তর্জাতিক কূটনীতির নিয়ম অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিসাইল সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বেইজিং নিজেদের শান্তির পক্ষে বলে জানিয়েছে, তবুও সামরিক মহল ভালোভাবে জানে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরি ইরানের অনুকূলে চলে গেছে। রিপোর্ট অনুযায়ী চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে বিশেষ বিমানযোগে এসব ম্যানপ্যাডস পাকিস্তান হয়ে ইরানে পাঠানো হতে পারে। এমনকি সরবরাহে কোনো আন্তর্জাতিক বাধা এড়াতে বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করার পথও প্রস্তুত রেখেছে তেহরান। রাতের আকাশ চিরে আগুনের রেখা ছুটে যাচ্ছে, মিসাইল, ড্রোন, বিস্ফোরণ। একের পর এক আঘাতে কেঁপে উঠছে মরুভূমির সামরিক ঘাঁটি। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও থামছে না প্রতিরোধ। ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, আধিপত্য কায়েমের। টানা 10 রাত ধরে আকাশ থেকে আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামোকে ভেঙে ফেলা। কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। একাধিক ফ্রন্টে সমন্বিত হামলা ছিল সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার কৌশল। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে তেহরান, আর সেটি দিচ্ছে আরও সংগঠিতভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তাদের সর্বশেষ অভিযানে একটি মার্কিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমানকে তার সুরক্ষিত আশ্রয়ের ভেতরেই আঘাত করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এই দাবিগুলো যুদ্ধের তীব্রতা এবং কৌশলগত গভীরতা স্পষ্ট করে। ইরানের ভাষায় এটি ছিল রাডার ক্লিয়ারিং অপারেশন, একটি পরিকল্পিত আক্রমণ যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতাকে দুর্বল করে পরবর্তী হামলার পথ খুলে দেওয়া। এই অভিযানে ড্রোনের ঝাঁক পাঠানো হয় জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। জর্ডানের রুকবান এলাকায় একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি সবচেয়ে আলোচিত।
আইআরজিসি বলছে সেখানে একটি মিসাইল প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের একাধিক ঘাঁটিতে হেলিকপ্টার পার্কিং জোন, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এমনকি একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করার দাবিও করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব দাবির বেশিরভাগই নিশ্চিত করেনি। তবে যুদ্ধ এখন আর একতরফা নয়, বরং এটি এক জটিল পাল্টা আক্রমণের চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে আছে সমুদ্রপথে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, এখন হয়ে উঠেছে এক অস্থির যুদ্ধমঞ্চ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। আর ঠিক এখানেই ইরান তার কৌশলগত শক্তি দেখাচ্ছে, জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এমনকি কিছু জাহাজ অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ইরানের লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলা। তবুও প্রশ্ন থেকে যায়, এই চাপ কি সত্যি ইরানকে থামাতে পারছে? কারণ ইরানের পাল্টা আঘাত প্রমাণ করছে তাদের সামরিক সক্ষমতা এখনও অক্ষুণ্ণ। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এখনও আক্রমণাত্মক অবস্থানেই আছে। মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে বেড়েছে, আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। একাধিক ঘাঁটিতে আকস্মিক হামলায় হতাহত হয়েছে সৈন্যরা, অনেকে ঘুমন্ত অবস্থায় আঘাতের শিকার হয়েছে। আকাশে বিধ্বস্ত হয়েছে সামরিক বিমান, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হচ্ছে না, বরং প্রতিটি আঘাত নতুন প্রতিশোধের জন্ম দিচ্ছে। এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এই আগুনই বদলে দেবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ? ইরানের পাহাড়ে আমেরিকার মাদার অফ অল বম্বস এর ব্যর্থতা। মাটির 60 মিটার গভীরে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শক্ত কংক্রিট কিংবা কঠিন শিলা। ওজন প্রায় 13,600 কেজি, যা দুটি দোতলা বাসের সমান। নাম তার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। আমেরিকার সামরিক কৌশলের সবচেয়ে অহংকার তাদের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা। কিন্তু এই দানবীয় প্রযুক্তিকেও যদি কেউ স্রেফ একটি কৌশলগত চাল দিয়ে অকার্যকর করে দিতে পারে, তবে সেই শক্তির নাম ইরান। সম্প্রতি পেন্টাগনের শত শত স্টেলথ বোমারু বিমান, কোটি কোটি ডলারের মিশন এবং একের পর এক বিমান হামলার পরেও তেহরানের মূল সামরিক ও পারমাণবিক শক্তি বিন্দুমাত্র দুর্বল করা যায়নি। কারণ ওয়াশিংটন যখন নিজেদের অত্যাধুনিক অস্ত্রের গল্প সাজাচ্ছিল, ইরান তখন নিঃশব্দে পৃথিবীর বুক চিরে তৈরি করছিল নিজেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পাহাড়ের গভীরে লুকানো দুর্ভেদ্য ঘাঁটি। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে এক রাতেই থমকে দেবে। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় আমেরিকার 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14টি GBU-57 পেনিট্রেটর বোমা ফেলে। 125টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল সেই বিশাল মিশনে। পেন্টাগন দাবি করেছিল হামলা ছিল নিখুঁত এবং বিস্ময়কর। কিন্তু বোমাগুলো মাটির কিছুটা গভীরে আঘাত হানলেও ইরানের প্রকৃত শক্তি যেখানে সংরক্ষিত, সেই মূল কাঠামোর চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েই থেকে গেল, কিন্তু ইরানের মাটির ভেতরের দুর্গ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হলো। কারণ তেহরানের সামরিক পরিকল্পনাবিদরা জানতেন না, আকাশে আমেরিকা আধিপত্য দেখালেও মাটির ভেতরের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র তাদের হাতে। পিকঅ্যাক্স মাউন্টেন এবং ইরানের মাটির নিচের মিসাইল সিটি। ইরানের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের কৌশলগত অবস্থান কুই-কোলন-গাজলা, যা বিশ্বজুড়ে পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা এই পাহাড় উড়িয়ে দেবে। কিন্তু কেন ট্রাম্প এবং মার্কিন জেনারেলরা এই একটি পর্বত নিয়ে এত আতঙ্কিত? স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দেখেছেন ইরান এই পাহাড় কেটে তার 100 মিটারেরও বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে তৈরি করেছে সুড়ঙ্গ এবং সুসজ্জিত ল্যাবরেটরি। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত।
মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। শুধু পারমাণবিক অবকাঠামোই নয়, ইরান পুরো দেশ জুড়ে তৈরি করেছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি। সুড়ঙ্গের ভেতরে তৈরি এই সুবিশাল নেটওয়ার্কে রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার এবং রকেট জ্বালানি। কৌশলটা খুবই সহজ কিন্তু মারাত্মক কার্যকর। পাহাড়ের ভেতর থেকে হঠাৎ মিসাইল লঞ্চার বেরিয়ে আসবে, রকেট ফায়ার করবে, আবার নিমিষেই ফিরে যাবে মাটির নিচের নিরাপদ সুড়ঙ্গে। মার্কিন ড্রোন বা স্যাটেলাইটের পক্ষে আকাশে ভেসে থাকা সম্ভব, কিন্তু একটি মিসাইল ফায়ার করে চোখের পলকে সুড়ঙ্গে লুকিয়ে গেলে সেখানে আঘাত হানা অসম্ভব। অসম যুদ্ধ, আকাশসীমা বনাম ভূগর্ভস্থ প্রতিরক্ষা কৌশল। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকান এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর এই ধারণাটা যে বোমা মেরেই যে কোনো দেশকে ধ্বংস করা যায়, ইরানের কাছে এসে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে আকাশের নিয়ন্ত্রণ যার কাছেই থাক, যুদ্ধের ময়দানে শেষ হাসি সেই হাসবে যার সবচেয়ে সুরক্ষিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। হুমকি ধুমকি আর ফাঁপা বুলি দিয়ে ইরানকে দমানোর দিন শেষ। ওয়াশিংটনের ভুলের হিসাব এবার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে তেহরান। পারস্য উপসাগর থেকে মার্কিন সাম্রাজ্যের দাপট মুছে দিতে গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র বহর। রণক্ষেত্রে পেন্টাগনকে একের পর এক ধাক্কা দিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের একক পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি ইরান এভাবে সরাসরি আঘাত হানবে। IRGC তাদের অপারেশন নাসার 2 এর ষষ্ঠ ধাপে জর্ডানের আজরক শহরের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। যুদ্ধবিমানের কেন্দ্রস্থল ধ্বংস। পেন্টাগনের অহংকার F-16 এবং অত্যাধুনিক F-35 ফাইটার জেটের মূল আস্তানা ঘুরিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আত্মঘাতী ড্রোন ধূলিসাৎ। ঘাঁটিতে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে উৎক্ষেপণের আগেই ধ্বংস করেছে IRGC। ভয়ে জবুথবু মার্কিন সেনা। সেন্টকম সম্প্রতি 500-এর বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। তেহরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অকেজো প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী, ট্রাম্পের পিছু টান ও ইরানের রেড লাইন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তেহরানের ইস্পাত কঠিন অবস্থানের সামনে টিকতে না পেরে সেই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্কিন শাসক। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। তেহরান সাফ জানিয়ে দিয়েছে এই অঞ্চলে মার্কিন অপকর্ম ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের এই অন্যতম প্রধান করিডোর বন্ধ থাকবে। মার্কিন তাণ্ডবের পাল্টা জবাব, 7 ঘন্টার সেই অগ্নি পরীক্ষা। টানা 7 ঘন্টা ধরে ইরানের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায় মার্কিন সেন্টকম। ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে তেহরানের ড্রোন মিসাইল কারখানা ও উপকূলীয় রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়, কিন্তু মার্কিনীদের এই আগ্রাসন IRGCর মনোবল ভাঙতে পারেনি। তারা একে মার্কিনীদের নিষ্ফল হামলা ও পরাজয়ের হতাশা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর এখন আরও বেশি মরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই হামলা থামবে না। চীন ও রাশিয়ার মাস্টার স্ট্রোক, পর্দার আড়ালের সমীকরণ। প্রশ্ন উঠেছে ইরানের এই মহা বিস্ফোরণ ও নিখুঁত নিশানার রহস্য কী? সামরিক বিশ্লেষকরা বলছেন টানা 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে পেছন থেকে ব্যাকআপ দিয়েছে চীন ও রাশিয়া। স্যাটেলাইট নেটওয়ার্ক, মার্কিন ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান শনাক্ত করতে বেইজিং ও মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান। কৌশলগত অংশীদারিত্ব, এই যৌথ সমীকরণ মার্কিনীদের গোয়েন্দা নজরদারিকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত করার দুঃসাহস দেখান, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো হামলার জবাব আর সমান মাত্রায় হবে না। ইরানের সংযমের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের যেটুকু অবকাঠামো এখনো টিকে আছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইস্পাতের আঘাতে তা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে মানচিত্রে তার কোনো চিহ্নই থাকবে না। জুলফাগারি আরও সতর্ক করে বলেন, নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে। মধ্যরাতের অন্ধকার চিরে ধেয়ে গেল অগ্নিগোলক, কেঁপে উঠল মার্কিন সাম্রাজ্যের ভিত। পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাপট মুছে দিতে তেহরান এখন রণক্ষেত্রে অপ্রতিরোধ্য এক সিংহ। জর্ডানের আকাশসীমা ভেদ, মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়াশিংটনকে। জর্ডানের মুয়াফেক সালতি বিমান ঘাঁটিতে গর্জে উঠেছে ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সেনারা যেখানে বসে মধ্যপ্রাচ্যে খবরদারি করত, সেই এলিস রক আজ ধ্বংসস্তূপ। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান স্টোরেজ এরিয়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কমান্ড সেন্টার ধূলিসাৎ। নতুন তৈরি করা মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখন মাটির সাথে মিশে গেছে। ব্যর্থ আকাশ প্রতিরক্ষা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হামলা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের দাপট, কাঁপছে মার্কিন ঘাঁটি। লড়াই শুধু জর্ডানেই সীমাবদ্ধ নেই, ইরান একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। বাহরাইনের আল জুফাইরে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর কেঁপে উঠেছে 10টি বিকট বিস্ফোরণে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে এটি ইতিহাসের অন্যতম বড় হামলা। মার্কিন এয়ার ডিফেন্স ইরানি ক্ষেপণাস্ত্রের গতি রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কুয়েতের আলী আল সালাম বিমান ঘাঁটিতেও আঘাত হেনাচ্ছে ইরানের ড্রোন ও মিসাইল। কুয়েত উপকূলে ইরানি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। আমেরিকা ও তার সহযোগীদের অহংকার আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কাতার থেকে কুয়েত সব জায়গায় মার্কিন সেনারা এখন বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে। বীরের রক্ত বৃথা যায় না, বাম্পুর হামলার চরম প্রতিশোধ। আমেরিকা কাপুরুষের মতো ইরানের বাম্পুর সেনা ঘাঁটিতে 13টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেখানে ইরানের ৩৮৮তম ব্রিগেডের 7 জন বীর সেনা নিহত হন। ইরান তার যোগ্য জবাব দিতে দেরি করেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইমাম সৈয়দ মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান ঘোষণা করেছে প্রতিশোধ নেওয়া হবে শেষ রক্তবিন্দু দিয়ে। শোককে শক্তিতে পরিণত করেছে ইরান বীরেরা। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তেহরানের রাস্তায় লাখো মানুষের গর্জন আর রণক্ষেত্রের এই পাল্টা আঘাত প্রমাণ করেছে ইরান আগের চেয়েও বহুগুণ শক্তিশালী। হরমুজ প্রণালী, মার্কিন অবরোধের মুখে ইস্পাত কঠিন প্রতিরোধ। আমেরিকা 20টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নিয়ে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তারা ভেবেছিল ইরানকে অবরুদ্ধ করবে, কিন্তু তেহরান তাদের এই ফাঁদ চূর্ণ করে দিয়েছে। জলসীমার সার্বভৌমত্ব বজায় রাখতে বুক চিতিয়ে লড়ছে ইরান। বন্দর আব্বাস ও সিরিক উপকূলে শুরু হচ্ছে সরাসরি নৌযুদ্ধ। পেন্টাগন যেখানে হামলা করার চেষ্টা করছে, ইরান সেখান থেকেই দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। কোনো শক্তি ইরানকে তাদের নিজেদের জলসীমায় আটকে রাখতে পারবে না। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আত্মমর্যাদার যুদ্ধ। রণকৌশলে শ্রেষ্ঠত্ব। কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানে একযোগে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। স্বদেশী প্রযুক্তির জয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোন আমেরিকার $1 বিলিয়ন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে অকেজো প্রমাণ করেছে। জনগণের ইস্পাত কঠিন ঐক্য। দেশের নতুন নেতৃত্বের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ও সামরিক বাহিনী। সাম্রাজ্যবাদী শক্তির দাপটের দিন এবার শেষ। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে মার্কিনীদের অত্যাধুনিক মারণাস্ত্রও বীরের সাহসের কাছে নতি স্বীকার করতে বাধ্য। একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে, আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধ বিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা। প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ। এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি, এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটির। মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ। স্থলে আকাশে যা হচ্ছে, সমুদ্রেও তার প্রতিচ্ছবি।
অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে, ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা। ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে, আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথের সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানে স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সে কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে একই ধরনের আরাস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ, কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা।
শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়, ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া। এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবের ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া। অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য। তিনি বলেছেন প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয়, তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নে হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না, এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবী মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁদ ভেঙে গুঁড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই। প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পাটচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে।
পার্চিন কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আইআরজিসি। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ। চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে, যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিক্যাক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রের রূপ দেওয়ার কাজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ। যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো। ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হল আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে।